দর্শক, দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে 10টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় 2.5 কোটি টাকা। নওগাঁর বদলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। প্রথম ধাপে 750 মিটার খাল পুনঃখননের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 25,57,000 টাকা। রাজবাড়ী গোয়ালন্দে বিশেষ অভিযানে প্রায় 1 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে 160 কেজি জাটকা ইলিশ উদ্ধার করে মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। ভোজ্য তেল, জ্বালানি ও সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট রোধে বরিশালে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র্যাব ও সেনাবাহিনী। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে 11 দলীয় জোট। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদল নেতা শাওন হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি আরিফ চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দারা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি সহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সাগর ও নদী বেষ্টিত দুর্গম দ্বীপ উপজেলার রাঙ্গাবাড়ীতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে উদ্বোধন করা হয়েছে। চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে জেলা সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়েছে পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবস। রংপুরে পীরগঞ্জে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। নড়াইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।